যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করেন অনেকেই বিশেষ প্রয়োজনে তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিও ডিলিট করতে চান। আপনি যদি আপনার চ্যানেল থেকে একটি ভিডিও ডিলিট করেন, আপনার চ্যানেলটি রিচ ডাউন হয়ে যেতে পারে। তো এই রিচ ডাউনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে সঠিকভাবে একটি ভিডিও ডিলিট করতে হবে। কিভাবে আপনি একটি সঠিকভাবে ভিডিওটি ডিলিট করতে পারবেন সেটাই দেখাচ্ছি এই ভিডিওতে। ইউটিউব থেকে ভিডিও ডিলিট করার জন্য প্রথমত আপনাকে কোনো ব্রাউজারে যেতে হবে। তো আমি একটি ব্রাউজারে প্রবেশ করলাম। ব্রাউজারে গিয়ে ইউটিউব লিখে সার্চ করতে হবে। তো এরপরে ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে প্রবেশ করলে আমার যে চ্যানেল আইকন আছে, চ্যানেল আইকনে ক্লিক করলাম। চ্যানেল আইকন থেকে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট রয়েছে, কন্টেন্টে ক্লিক করলাম। এবার আমি যে ভিডিওটা ডিলিট করতে চাই সেই ভিডিওটা উপর নিচে গিয়ে সেই ভিডিওটাতে আমি যাব। সেই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এই ভিডিওটি ডিলিট করতে চাই। তো এই ভিডিওটির বাম পাশে একটি বক্স রয়েছে, সেই বক্সে একটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন রয়েছে। বাম পাশে যে ওয়ান সিলেক্ট, আমি যে একটা ভিডিও সিলেক্ট করেছি, যদি আমি একাধিক ভিডিও ডিলিট করতে চাই তবে বাম পাশের যে বক্সগুলো আছে বক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে একাধিক ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটি ভিডিও ডিলিট করতে চাচ্ছি, এই জন্য একটি ভিডিও সিলেক্ট করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এডিট একটি অপশন রয়েছে, অ্যাড টু প্লেলিস্ট একটি অপশন রয়েছে এবং মোর সেকশন অপশন রয়েছে। তো আমি এই যে মোর সেকশনের অপশনে যে ডান পাশে অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, উপরেরটি হচ্ছে ডাউনলোড এবং নিচেরটি হচ্ছে ডিলিট ফরএভার। তো যেহেতু আমরা এই ভিডিওটিকে ডিলিট করব সেহেতু এখান থেকে ডিলিট ফরএভার যে অপশন রয়েছে সেই ডিলিট ফরএভার অপশনে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন যে একটি বক্স এসেছে, ওয়ান ভিডিও ইজ অ্যাবাউট টু বি ডিলিটেড। টিক মার্ক দেওয়ার জন্য একটি বক্স এসেছে, এখানে লেখা রয়েছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিলিটিং ইজ পার্মানেন্ট অ্যান্ড ক্যান নট বি আনডান। মানে আমি এই ভিডিওটি ডিলিট করে দেব এবং এটা পুনরায় ফেরত নিয়ে আসতে পারবো না। তো এরপরে আমাকে যে টিক মার্ক আছে সেই টিক মার্কে ক্লিক করতে হবে এবং এরপরে যে দুইটি অপশন রয়েছে ক্যান্সেল এবং ডিলিট ফরএভার, তাই ডিলিট ফরএভার এই যে অপশনটি রয়েছে সেই ডিলিট ফরএভার অপশনটিতে ক্লিক করতে হবে। একটু সময় নেবে ডিলিট হওয়ার জন্য, কিছুক্ষণ সময় নিয়ে এটা ডিলিট হয়ে যাবে। এরপরে আপনি রিফ্রেশ করে আবার দেখবেন যে কন্টেন্টটি আপনার চ্যানেলে নেই। তো এইভাবেই আমরা একটি ভিডিওকে সঠিক উপায়ে ডিলিট করতে পারি যাতে এর কোনো প্রভাব চ্যানেলের উপরে না পড়ে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের গুরুত্বপূর্ণ আরও ভিডিও পাওয়ার জন্য আপনি বেল বাটনটি ক্লিক করে রাখবেন। অন্যের উপকারার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।